হাঁস মুরগি পালন। হাঁসের বাসস্থান। হাঁস খুব বেশি গরম ও খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। বেশি খরচ না করে সীমিত ব্যয়ের মধ্যেই হাঁসের ঘর নির্মাণ সীমাবদ্ধ রাখা উচিত। আবার বাসস্থান একটা হালকাভাবে নির্মাণ করা উচিত নয় যাতে শিয়াল, বেজি, নেউল, ইঁদুর ইত্যাদি ক্ষতিকর প্রাণী হাঁস ও হাঁসের বাচ্চার ঘরে প্রবেশ করে হাঁসের ক্ষতি করতে পারে। হাঁসের ঘর নির্মাণের প্রাক্কালে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখা দরকার। জায়গা নির্বাচন। হাঁসের ঘরের জন্য সাধারণত খোলা, উঁচু ও রৌদ্র থাকে এমন জায়গা বাছাই করা উচিত। বালু, মাটি, ড্রেন কাটার সুবিধা আছে এবং ঘাস জন্মাতে না পারে এমন জায়গা নির্বাচন করা উত্তম। ঘরের সঙ্গে বটগাছ বা জঙ্গল থাকা উচিত নয়। মুরগির খামারের কাছে হাঁসের ঘরের জায়গা নির্বাচন করা ঠিক নয়। ঘরের নমুনা। কি নমুনার ঘর, কতটি হাঁস পালন করা হবে সে বিষয়টি বিবেচনা করে ঘর তৈরি করতে হবে। অল্প হাঁসের জন্য ছোট ঘর এবং বেশি হাঁসের জন্য বড় স্থায়ী ঘর তৈরি করাই ভালো। লম্বা, গুরুত্বপূর্ণ এবং চারকোনা ঘর তৈরি করা উচিত। গ্রামীণ পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ঘরের চালা নির্বাচন করতে হবে। ঘরের ব্যবস্থাপনা। তাপ। ঘরের তাপমাত্রা 4 ডিগ্রি এর নিচে এবং 3-7-8 ডিগ্রি এর ঊর্ধ্বে হলে তা হাঁস মুরগির জন্য মারাত্মক ক্ষতিকর। ঘরের তাপমাত্রা 1-2-8 ডিগ্রি থেকে 2-3-9 ডিগ্রি পর্যন্ত রাখা উত্তম। আর্দ্রতা। আবহাওয়া ভালো থাকলে হাঁসের শারীরিক বৃদ্ধি, লোম গজানো এবং ডিমের উৎপাদন ভালো হয়। তাছাড়া অপ্রাকৃতিক পরিবেশ ডিম উৎপাদনে ক্ষতি করে। হাঁস সাধারণত 7-0 আর্দ্রতা সহ্য করতে পারে। 3% কমে পাখনা ঝরে যায়। ঘরের আর্দ্রতা 7-0 এর ঊর্ধ্বে হলে কক্সিডিয়া ও কৃমির উৎপাদ বাড়ে এবং ইস্কে অস্থির অবস্থায় দেখা যায়। প্রতিকারের একমাত্র উপায় ঘরের লিটার শুকনা রাখা এবং বায়ু চলাচলে পর্যাপ্ত ব্যবস্থা করা। আলো। কৃত্রিম আলো সাধারণত হাঁস মুরগির দৈহিক বৃদ্ধি, প্রতিক্রিয়া এবং ডিম উৎপাদনে সহায়তা করে। হাঁসের বাচ্চার অন্তত 6 সপ্তাহ বয়স পর্যন্ত রাতে আলোর ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। এতে খাদ্য বেশি খাবে এবং দৈহিক ওজন বৃদ্ধি পাবে। ডিম দেয়া হাঁসের জন্য 1-4 থেকে 1-6 ঘন্টা আলো সরবরাহ উত্তম। এই অতিরিক্ত সময় কৃত্রিম আলো সকাল অথবা বিকালে যোগ করে অথবা উভয় সময় ভাগ করে দিলেই চলবে। 300 বর্গফুট জায়গার জন্য একটি 600 ওয়াট বাল্ব যথেষ্ট। ব্রয়লার হাঁস ও মুরগির জন্য সারা রাত্রি আলোর ব্যবস্থা রাখতে হবে। মেঝে এবং মেঝের পরিমাপ। মেঝে স্যাঁতসেঁতে না হয় এবং ইঁদুর প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 7 থেকে 8 সপ্তাহ পর্যন্ত বাচ্চার জন্য তারের জালের মেঝে এবং বয়স্ক হাঁসের জন্য পাকা মেঝে বাঞ্ছনীয়। মেঝের পরিমাপ বাচ্চা ও বয়স্ক হাঁস পালন অধ্যায়ে দ্রষ্টব্য। বাতাস চলাচল ব্যবস্থা, ভেন্টিলেশন। দেয়ালের 4% হিসেবে ঘরের লম্বালম্বি বেডার তারের জালের ব্যবস্থা বা বাঁশের সাহায্যে ছিদ্রওয়ালা বেডার ব্যবস্থা থাকতে হবে। লিটার। বিছানা। আর্দ্রতা শোষণ করতে পারে এমন বস্তু লিটার হিসেবে ব্যবহার করতে হবে। ধানের খড় বা গমের টুকরা, ধানের তুষ, কাঠের গুঁড়া ইত্যাদি লিটার হিসেবে ব্যবহার করা যায়। লিটার সবসময় শুকনা রাখার ব্যবস্থা করতে হবে। ধানের তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করলে উঁচু লিটার 3 থেকে 4 ব্যবহার না করে পাতলা লিটার 1 থেকে 2 ব্যবহার করতে হবে।